সুপর্ণা বলছি। আশা করি আপনি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেরিয়ে পড়লাম অনেক দিন পরে ঘুরু ঘুরু করতে। হ্যাঁ হ্যাঁ, খোলা দেখে না। আসো, শিলিগুড়ি শহর ছাড়তে এত সিগন্যাল, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে এই সিগন্যাল পার করতে। শিলিগুড়ি শহরে যা জাম্প হয়, হ্যাঁ, স্কুটি বলেই সম্ভব হয় না। একদম স্কুটি বলে ফটাফট বেরিয়ে যাচ্ছে, নাহলে 4 হুইলার থাকলে হয়ে যেত এত জাম। এই যে এখানে আটকে গেলাম, কারণ কখন খুলবে কি জানি। 5 কিলো ওজনের হেলমেট পরে মাথা ব্যথা। এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি, আমি একটুখানি মাথাটা হালকা করছি, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর এই হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, এরপর থেকে হবে পাহাড় আর পাহাড়। আমরা এখন যাচ্ছি হচ্ছে শিবপুর। হ্যাঁ, আজকে মঙ্গলবারও। খারাপ রাস্তা দিয়ে দেখায় আমি প্রতিদিন আপনাদেরকে। এই যে সেই গ্রাম, কি সুন্দর দেখাচ্ছে না একদম। আর তো এদিকে রাস্তাটা দিয়ে ভালো লাগে। এই যে গ্রাম। এই যে দেখছো রাস্তাগুলো, কেন আধা ঘন্টা পর আমার বউ সব ভুলে যায়। ঠান্ডা দেখছো? তুমি কি গেছিলে? আমি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এক পাহাড়ে উপরে উঠলাম, সেই পাহাড়ের সাজ দিয়ে মানে পাশ দিয়ে আবার নামছি, দিয়ে আরেক পাহাড়ে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা, ভীষণ ধীরে ধীরে ডাউনে নামতে হচ্ছে। কারণ দেখায় আপনাদেরকে, না দেখালে বুঝতে পারবেন না কতটা রিস্কি। এই যে আমরা এখন নামছি, উপরে ওঠার সময় একরকম পরিছিল, আর খুব ধীরে ধীরে নামতে হচ্ছে। এটাও একটা এক্সপিরিয়েন্স, খুব ধীরে ধীরে ধীরে। এইখানটা ভীষণ খারাপ, দাঁড়ান দেখছেন কি খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দেখাচ্ছি তো সবাইকে, দেখছেন। পাহাড়ে জীবন মানে হচ্ছে কি বলুন তো, প্রত্যেকটা দিন হচ্ছে আপনার লড়াই। আর এখানকার সেই লড়াই করে মানুষেরা বেঁচে আছে। পুরো এক একটা গ্রাম আছে, জানেন তো, কত বয়স্ক মানুষ আছে, একটা অন্যরকম মানে জীবনযাপন। এই যে রাস্তা, এই যে এই রাস্তাতে কি খারাপ রাস্তা দেখছেন, এই রাস্তায় দিয়ে 4 হুইলার আসছে।
আমরা এখন আছি শিবখোলা। এখান থেকে আমরা এখন ভাবছি শিটং যাব, কারণ আমাদের এখন 12টা বাজে। ওখানে শিটংয়ে আর 1 ঘন্টা রাস্তা আছে। তো ওখান থেকে 1 ঘন্টার রাস্তা আছে যখন, তখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে কালীজোড়া হয়ে। মোটামুটি ওরা বললো, লোকাল লোকেরা বললো। আরে খাবারটা নিয়ে আসলে হতো এখানে। হ্যাঁ, বসে এটা বসে আছে তো, এখানে আছে, এখানে এখানে আছে। হ্যাঁ, বেদানা খাবো, বেদানা ফল খাবো। খুব সুন্দর। আমাদের শিবখোলা ঘোরা হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে শিটং। শিটংয়ে, আর তার আগে আমরা একটু ফল ব্রেক করে নিলাম। মানে ইসের থেকে, বাড়ির থেকে ফল কিনে নিয়ে এসে হচ্ছিলো, সেই ফল খাওয়া হয়ে গেল। এখন আমরা যাব আপনার হচ্ছে শিটং, কারণ আমাদের এখন 12টা বাজে। তো বাচ্চারা কি পিকনিক করছে, কিন্তু ভীষণ রোদ্দু। ওই ছায়ার সাইডে ঠিক আছে, ওরা ছায়ার সাইডে নিয়েছে, ভালো করছে। হ্যাঁ, এখানে আসতে গেলে মনে হয় না বাস আসবে। আমাদের তো বাসের প্রোগ্রাম হয়, সবাই মিলে আসবো, তাই না? এখন হবে পিকনিকের সিজন, পিকনিক। আর এই যে সেনভূত একটা ফুল পেড়ে দিয়েছে। চলুন, এখন লেট হয় না, না হলে তো সেনভূত তো লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। তোমার এই ভিডিও চক্করে আমার লেট হয়ে যাচ্ছে, আর আমি শুনতে থাকি। এই পাহাড়টা ক্রস করলাম, এখন আমরা এই পাহাড়টা আর এই পাহাড়টা ক্রস করে শিটং যাব। মোটামুটি 3টা পাহাড় ক্রস করতে হচ্ছে আমাদেরকে। এটা পাহাড়ের মাঝখানে। চলো। মামনকেও নিয়ে যাবো নাকি শিটং এইভাবে? সকালবেলা যেমন পাহাড়গুলো দেখি, এই যে এইগুলো সব পাহাড় কেটে আমরা আসলাম। এইখানকার সব পাহাড়গুলো কত উঁচুতে এসছি আমরা। দেখো ইঞ্জিন। আর এই আমাদের ধন্য, এই স্কুটিতে করে আমরা এসছি। ভালো চললো কিন্তু এটা, না? তারপরে নিজে দিয়ে তাকানো যাচ্ছে না। যত উপরে যাচ্ছি পাহাড়টা দেখুন কি সুন্দর হয়ে আছে, আর কিছুটা মেঘ ঢেকে আছে। শিটংয়ে যত উপরে যাবেন, মানে শিটংয়ের যত কাছে যাবেন, ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অদ্ভুত সুন্দর। আর পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে না? নেমে যাই না, নামতে অসুবিধা নেই। আমরা এসেছিলাম শিবখোলায় আসবো বলে, সেই জন্য এরকম একটা পাতলা ড্রেস পরে এসেছি। আর এখানে যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, হু হু করে ঠান্ডা হাওয়া। ঠান্ডা কাকে বলে, উড়ি বাবা! হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। একটু নামো। প্রতিদিন যে কাঞ্চনজঙ্ঘা দেখায়, সেই কাঞ্চনজঙ্ঘাটা হচ্ছে এই যে এটা, এই যে
এই যে দেখছেন এটা, আর এইটা দেখুন চারিদিকে বরফে ঢাকা। একটা মেঘও আসছে বলে না ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটা মেঘ আছে, এই যে দেখুন এই যে এটা হচ্ছে মেঘ। মেঘটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা একদম সাদার মতো দেখাবে। কত বরফ না? দেখছো? হ্যাঁ, খালি বরফে ঢাকা ঠাকুর। এই যে সব থেকে বড় এটা, তারপরে এখান দিয়ে যে তুমি না পেছন দিকে আসবে না, হ্যাঁ সামনের দিকে বসো। আমাকে আবার এই রাস্তায় ব্যাক করতে হবে, হ্যাঁ। আমার জীবনের স্বপ্ন পূর্ণ হচ্ছে। আমি ছোটোবেলায় দেখছিলাম বড় বড় লেবুগুলো, কিন্তু এইবার আমার ফার্স্ট আমার জীবনের স্বপ্ন পূরণ হচ্ছে কমলা লেবুর বাগানে কমলা লেবু দেখা। দেখা যাক কতটা পূরণ হতে পারে। কাঞ্চনজঙ্ঘাটাকে কি সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর। চলো আর ऑरेंज गार्डन, ऑरेंज गार्डन उधर होगा उधर, तभी उधर होगा। कितना दूर है? আমরা এখন এসেছি এই যে অরেঞ্জ গার্ডেনে। এই যে দেখুন অরেঞ্জ, এই যে অরেঞ্জ, এই যে অরেঞ্জ। এবার দেখাবো আপনাদের কত অরেঞ্জ আছে। চতুর্দিকে খালি অরেঞ্জ। এই ভিডিও করো এটাতে, শর্ট ভিডিও। यहाँ तो চতুর্দিকে খালি অরেঞ্জ আর অরেঞ্জ, প্রচুর অরেঞ্জ। এই যে খালি কমলা লেবুর বাগান, খালি কমলা লেবুতে ভর্তি হয়ে আছে। কি অদ্ভুত দৃশ্য, একদম পুরো কমলা লেবুই ধরে আছে। হ্যাঁ দেখো পুরা কুলের মতো লাগছে। আমরা ছোটবেলায় কুল দেখি, এবার কমলা লেবু দেখছি। এই দেখুন কত কমলা লেবু। বাগানে হাঁটতে গেলে আপনি পুরো পুরো হাঁটতে হবে। কে যেন ছিঁড়ে খেয়ে নিয়েছে, ওরা বলেছে না খেতে, না ওরা খেয়ে নিয়েছে। নিয়ম হচ্ছে আপনি দেখতে পারবেন, হাত দিয়ে নাড়তে পারবেন, কিছুতে পারবেন না, কিন্তু কেউ ছিঁড়ে খেয়ে নিয়েছে। খোসা পড়ে আছে, কী করে খোসা পড়ে থাকতে পারে? তার মানে কেউ ছেড়ে খেয়েছে। এইখানে ছবিটা ভালো আসবে, এদিকে আসো, দাঁড়ান দেখায়। এটা তো ভিডিও, আমি বললাম কেটা ছিঁড়ে খাই, বলে লোক লেগেছে ছিল। কে ছিল এখানে, প্রমাণ দাও, কে ছিঁড়ে খাইছে? হ্যাঁ এত ইসে না, তাই না? আমার একটা লোকসান হয়ে গেছে, পরে দেখাবো আপনাদেরকে ঘুরতে এসে। চারিদিকে আমার খুব ভালো লাগছে, আমি আমার মেয়েকে মিস করছি। তাই না? হ্যাঁ এটা উঠাও, হ্যাঁ। বড় করে। কমলালেবু বাগানে কমলালেবু দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি যাচ্ছি, কালোঝোড়া হয়ে বাড়ি যাবো। আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ এখানকার রাস্তাটা ভালো না, তো আমরা কালীঝোড়া হয়ে যাব। মিরিকের রাস্তায় যে কিছুদিন আগে বন্যা হলো, তো রাস্তাঘাটের অবস্থা খারাপ, আর যেহেতু আমরা স্কুটি নিয়ে আসছি, ওই জন্য সবাই বলছে কালীঝোড়া হয়ে যেতে। দেখা যাক সেনগুপ্ত কি মানে প্রিপারেশান নেয়, সেটাই হচ্ছে কথা। আর কত লোক এসে দেখেছেন, আর কত কমলালেবু দেখলাম। আমাদের সব থেকে ভালো পয়েন্ট হয়েছে যে আমরা 10টার মধ্যে বাইরে থেকে বেরিয়ে গেছি, আর হচ্ছে আমরা এখানে 2:30টার মধ্যে ঢুকে গেছি। মানে বেশ আরাম করে আসতে হবে, রাস্তা খুবই খারাপ, আরাম করে আসতে হবে, মানে তাড়াহুড়ো করে চলবে না। তার জন্য আমরা অনেকটা টাইম পাচ্ছি বলে আমরা ধীরে ধীরে, কতটা ধীরে ধীরে সিন্ধুকে চালাচ্ছি, দেখুন অনেক ধীরে ধীরে চালাচ্ছি। আমাদের স্কুটি নিয়ে এত দূর আসাটা ভীষণ টাফ ছিল। আমরা এখন মিরিক রাস্তা দিয়ে যাচ্ছি, মিরিক না বিরিক,
যাই হোক বিরিক্তা, যাই হোক কতক্ষণে পৌঁছায় সেটাই হচ্ছে কথা। আমরা এখন কিছু খাইনি, কিন্তু আমরা ভাত খেয়ে এসেছিলাম আর মাঝে একটা ফল ব্রেক নিয়েছিলাম। ট্রাভেলিং করবেন, এত রাস্তা জঘন্য আর এত ধুলা, রাত্রিবেলা নেমে পড়লাম। দাঁড়ান দেখাচ্ছি। নেমে যাবো নাকি এখানে? যেখানে নামার আমি বলে দেবো। মাঝে যে পুজোর সময় বৃষ্টি হয়েছিল তার জন্য এরকম রাস্তার অবস্থা হয়ে গেছে। আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি। এই যে আর এখন ধরে কতটা উঁচু খাড়া পাহাড় ছিল, এই পাহাড় দিয়ে আমরা আসলাম। এই পাহাড় দিয়ে যেতাম না, খুব খাড়া পাহাড় ছিল। আমরা যে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে খুব ভয়, যেখানে বর্ষার সময় ল্যান্ডস্লাইড হয়, খুব ভয়। ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা। नहीं हम बोलने वाले थे कि बोले थे रजिस्टर है क्या इसमें क्या पता नहीं क्यों हो रहा है 12 उसकी तो हाँ मेरे को कहीं डिस्प्यूट है একটা ভিডিও। বড় ভালো আছে না? খাওয়া দাওয়া হলো খুব ভালো, রান্নাটা আর এত খিদা পেয়েছিল, কি জানো নাম জায়গাটা খুব ভালো। এই যে এখানে খেতে পারেন কিন্তু। আপনার সেবকের পার করেই একদম সামনেই, বেশি দূরেও না, মানে এখান থেকেই আপনার সেবক শুরু হয়ে যাচ্ছে। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এখন বাড়ি যাচ্ছি, তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। বাই বাই, আবার নেক্সট দেখা হচ্ছে।